সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় যে ঈশ্বরের শাসন ব্যবস্থা, তা শোনা হইতেও উত্তম এবং মধু হইতেও আরও সুস্বাদু, সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই সময় যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা তার 19 অধ্যায় 10 পদ। তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু গো, মঙ্গলময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব হোক। প্রভু গো, প্রত্যেকটি দিনের মতো আরেকটি দিন আমাদেরকে দিয়েছ, আর এই দিনে আরেকটিবার তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরবের মধ্য দিয়ে প্রভু গো তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু গো প্রার্থনা করে এই সময় তোমার যে মধুর বাক্য প্রভু শোনার তুমি সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে আরেকটিবার তুমি আমাদের জীবনে কথা বলো। তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়। তাহা বলতে কি? যে ঈশ্বরের শাসন, ঈশ্বরের শাসন স্বর্ণ এবং প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। তাই ঈশ্বরের যে শাসন তা স্বর্ণ হইতেও অপেক্ষাও বাঞ্ছনীয় এবং মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। কেন? কারণ ঈশ্বরের বাক্য আমাদের জন্য কেমন কার্য করে। গীত সংহিতা 19 অধ্যায় 72 পদে বলে, তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অপেক্ষা উত্তম, আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের যে মুখের ব্যবস্থা তা তাহার পক্ষে উত্তম। কেন? কারণ ঈশ্বরের মুখের ব্যবস্থা যে শাসন তা আমাদেরকে সঠিক পথে চলতে আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে সঠিকভাবে পরিচালনা দেয়। আমরা মনুষ্য জীবনে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে কার্য আমরা দেখেছি, সেই কার্যের মধ্য দিয়ে যখন আমরা চলি, আমাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে যখন আমরা চলি, তখন কত ভুলের মধ্য দিয়ে আমরা চলেছি, কত আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি, আমাদের বুদ্ধির মধ্য দিয়ে চলা মানে। কিন্তু যখন আমরা ঈশ্বরের স্মরণে আমরা এসেছি, প্রভু যীশুর স্মরণে আমরা এসেছি, তার মধুর বাণীর মধ্য দিয়ে আমরা যখন বুঝতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা শত্রুদেরকেও প্রেম করো, তোমরা ক্ষমা করো, তোমরা সকলকে প্রেমের মধ্য দিয়ে চলো, তোমরা আমার পথের মধ্যে দিয়ে আসা মানে জীবন পথের মধ্য দিয়ে আসা। এই সকল বিষয়গুলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যখন তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেন যে নরহত্যা করিও না, তোমরা পিতামাতাকে প্রেম করিও, সেই বিষয় সকল যখন আমরা এক এক করে আমরা ঈশ্বরের বাণী আমরা শুনি, তখন আমরা জানতে পারি যে পিতা ঈশ্বর সেই বাণীর মধ্য দিয়ে আমরা কিন্তু উত্তমভাবে আমরা চলার সুযোগ আমরা পাই। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ক্রোধ আমাদেরকে ধ্বংস করে, রাগ আমাদেরকে নষ্ট করে দেয়। যখন আমরা ঈশ্বরে ছিলাম না, তখন আমাদের যে রাগ, সেই রাগের মধ্যে দিয়ে যখন আমরা চলেছি, তখন আমাদেরও ক্ষতি হয়েছে, অপর পক্ষেরও ক্ষতি হয়েছে, তারাও যে রাগের মধ্যে দিয়ে চলে। আর পিতা ঈশ্বর তার যে শাসন ব্যবস্থা, তার যে মুখের ব্যবস্থা, সেইগুলো যখন আমাদেরকে বলে যে তোমরা রাগের মধ্য দিয়ে ক্রোধে তোমরা চলো না, না হলে তোমরা নষ্ট হবে। আর সঠিকভাবে আগে আমরা যখন প্রভুতে ছিলাম না, তখন আমাদের জীবন এইভাবে যখন চলতো, তখন আমাদের জীবনে কত ক্ষয়, কত ক্ষতি, কত আমাদের জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা চলেছি। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা যখন আমরা শুনেছি,
তখন আমরা যখন সেই ব্যবস্থা অনুযায়ী আমাদের জীবনকে আমরা চলার চেষ্টা করি, তখন আমার পক্ষে আমরা বলতে পারি যে উত্তম। তাই সেই উত্তম, যেমন সাধুপল তিনি বলছে, সেই উত্তম বিষয় যখন আমরা দেখি, রাজা দাউদ তিনি বলছেন যে তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম। সেই ব্যবস্থা যদি আমরা প্রত্যেকে আমরা চিন্তন করি, ধ্যান করি, যে সদাপ্রভুর ব্যবস্থা, সদাপ্রভুর যে শাসন ব্যবস্থা, তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে তিনি যে শিক্ষা দিয়েছেন, সেই শাসন ব্যবস্থা আমাদের প্রত্যেকের পক্ষেই কিন্তু উত্তম। তা সহস্র সহস্র হাজার হাজার স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা অপেক্ষাও উত্তম। পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেন যে সদাপ্রভুর ব্যবস্থা কিন্তু প্রকৃতপক্ষেই আমাদের পক্ষে উত্তম এবং আমাদেরকে নতুন করে বাঁচার সুযোগ আমাদেরকে দান করেন। হালেলুয়া। গীতসংহিতা 119 তার 103 পদে বলে, তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। হালেলুয়া, আমেন। অর্থাৎ ঈশ্বরের যে বচন সকল, যে ব্যবস্থা বলতে ঈশ্বরের বচন, সেই বচন আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। আমেন, হালেলুয়া। যেমন সদাপ্রভু তিনি বলেন যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। হালেলুয়া। আস্বাদন করিয়া দেখো ঈশ্বরকে, তোমরা টেস্ট করে দেখো ঈশ্বর তিনি মঙ্গলময় প্রভু, তিনি তোমার জীবনে মঙ্গল কার্য তিনি করেন। আর সেই মঙ্গলময় প্রভু, তার বচন সকল কিন্তু আমাদের জীবনে মিষ্ট, মধু হইতেও মধুর। হালেলুয়া। তাই ঈশ্বরের সেই বচন সকল আমাদেরকে মনে রাখতে হবে যে তার বচন সকল, সেই বচনে কিন্তু ঈশ্বরের শাসন ব্যবস্থা বিষয় লেখা আছে। সেই বচন হলো কি? পবিত্র বাইবেল। সেই বাইবেল আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। গীতসংহিতা 119 127 পদে বলে, তার জন্য আমি তোমার আজ্ঞা সকল ভালোবাসি, স্বর্ণ হইতেও নির্মল স্বর্ণ হইতেও ভালোবাসি। আমেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের আজ্ঞা সকল আমাদেরকে ভালোবাসতে হবে। যখন আমরা ঈশ্বরের আজ্ঞা সকল ভালোবাসবো, তখন ঈশ্বরের যে শাসন ব্যবস্থা, তা স্বর্ণ এবং নির্মল স্বর্ণ হইতেও আমাদের কাছে কিন্তু অধিক বাঞ্ছনীয় এবং লাভের হয়ে উঠবে। হালেলুয়া। তাই আমাদেরকে প্রথমে কিন্তু সেই ঈশ্বরের বচন আজ্ঞা সকল আমাদেরকে ভালোবাসতে হবে। আর ঈশ্বর তিনি কি বলেন তার আজ্ঞা সকলে আমরা যদি দেখি, মথি 22 অধ্যায় 37 পদে, 37 থেকে 39 পদে সেখানে লেখা আছে যে তোমার প্রধান আজ্ঞা এবং প্রথম আজ্ঞা কি? যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। আমেন, হালেলুয়া। সদাপ্রভুকে আমরা যেন প্রেম করি এবং বলছে আপনার মতো করে প্রতিবেশীকেও প্রেম করো। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের সেই আজ্ঞা সকল কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে। প্রথম আমাদের সেই আজ্ঞা ঈশ্বরকে আমাদেরকে কিন্তু প্রেম করতে হবে। যখন আমরা ঈশ্বরকে প্রেম করব, ঈশ্বরের সেই শাসন ব্যবস্থা আমাদের জন্য স্বর্ণ হইতেও অধিক বাঞ্ছনীয় এবং মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু মনে হবে। হালেলুয়া। এবং ইয়োব, আমরা তারপর দেখি যে ইয়োব 23 অধ্যায় 12 পদ, সেখানে পিতা ঈশ্বর বলেন, তাহার ওষ্ঠ নির্গত আজ্ঞা হইতে আমি পরান্মুখ হই নাই, আমার প্রয়োজনীয় যাহা তদপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি। আমেন, হালেলুয়া। আমরা শুধু মনে রাখতে হবে যে আমরা যে ঈশ্বরের যে শাসন ব্যবস্থা আমাদের জন্য কেমন অধিক বাঞ্ছনীয় স্বর্ণ হইতো এবং মধু মৌচাকের রস হইতো অধিক সুস্বাদু। কখন আমাদের জীবনে অধিক সুস্বাদু? আমরা ঈশ্বরের বাক্য শুধু শুনলে হবে না। আমরা এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য শুনলাম আর এইখানেই আমার কাজ শেষ নয়, কিন্তু আমাদেরকে ঈশ্বরের বাক্য আমরা যেন মুখে মুখে আমরা রাখার চেষ্টা করি, আমাদের হৃদয়ে আমরা সঞ্চয় করার চেষ্টা করি, হৃদয়ে আমরা সঞ্চয় যেন করি। ইয়োব তিনি বলছেন যে তাহার ওষ্ঠাগত আজ্ঞা হইতে আমি পরান্মুখ হই নাই। ঈশ্বরের যে ওষ্ঠাগত যে আজ্ঞা, সেই আজ্ঞা হইতে তিনি নিজেকে মুখ ফিরিয়ে নেননি। ঈশ্বরের আজ্ঞায় তিনি ফিরেছিলেন, ঈশ্বরের আজ্ঞার দিকে তার মন ছিল এবং সেই আজ্ঞাটা তিনি কি করতেন? সেই আজ্ঞা, ঈশ্বরের আজ্ঞা বলছে তার যাহা প্রয়োজনীয় তদপেক্ষা তিনি
ঈশ্বরের মুখের বাক্য সঞ্চয় করেছেন। আমেন, হালেলুয়া। যেমন ব্যাংকে টাকা সঞ্চয় করা হয়, যেমন ঘরে সোনাদানা, আলমারিতে সিন্ধুকে সঞ্চয় করে রাখা হয়, সেটিকভাবে আমাদেরকেও ঈশ্বরের বাক্য সঞ্চয় করে রাখতে হবে। কোথায়? আমাদের হৃদয়ে। আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে কী বলেন, সেই বাক্যগুলো কিন্তু আমরা চেষ্টা করতে হবে যে আপনার কি প্রয়োজনীয় বাক্য আছে শোনার, সেই বাক্য আপনি সঞ্চয় করে রাখুন, আপনার হৃদয়ে আপনি সঞ্চয় করে রাখুন। পিতা ঈশ্বর চান যেন আমরা শুধু সেই শ্রোতা মাত্র আমরা না হই, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য যেন সঞ্চয় করে রাখি। আমরা যেন সেই বাক্য আমরা আমাদের মুখে বলতে পারি যে পিতা ঈশ্বর তিনি কী আমাদেরকে বলতে চান আমাদের জীবনে। সেই বাক্য যেটা আপনার প্রয়োজন আছে, সেই বাক্য আপনি হৃদয়ে সঞ্চয় করে রাখুন। হালেলুয়া। সেই মধ্য দিয়ে ঈশ্বরের যে শাসন ব্যবস্থা তা স্বর্ণ এবং অধিক প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয় মনে হবে এবং মধু মৌচাকের রস সহিতও সুস্বাদু বলে মনে হবে। এবং শেষে বলতে চাই, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে গীতসংহিতার 63 অধ্যায় 5 পদে বলে, আমার প্রাণ তৃপ্ত হইবে যেমন মেদ ও মর্যাদে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠা ধরে তোমার প্রশংসা করিবে। আমেন। আর সেই জন্য আমরা আমাদের প্রাণ যেখানে তৃপ্ত হয় আমাদের ঈশ্বরের সদপ্রভুতে, সে আমাদের মুখ আনন্দপূর্ণ ওষ্ঠা ধরে যেন ঈশ্বরের আমরা প্রশংসা করি। অর্থাৎ আমরা যেন ঈশ্বরের নাম গান করি, তার মহানামের ধন্যবাদ প্রশংসা আমরা দিই, প্রশংসার মধ্য দিয়ে, প্রশংসা গানের মধ্য দিয়ে, প্রশংসা প্রার্থনার মধ্য দিয়ে তার প্রশংসা আমরা করি। আমাদের মুখে যেন আনন্দ ও পূর্ণভাবে আমরা যেন ঈশ্বরের আমরা প্রশংসা আমরা করি, সেই বিষয় আমরা যেন না ভুলি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।